ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় একটি গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে প্রণয় ভার্মার যে বৈঠক, সেই বৈঠকের বিস্তারিত দিক তুলে ধরে তার নিজের কিছু মতামত তিনি সেখানে সন্নিবেশিত করেছেন। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে ফখরুল ইসলাম আলমগীর নিজেই মনে করছেন যে ভারতের সাথে সম্পর্কের যেই একটা জটিলতা ছিল বা বরফ জমাট বেঁধেছিল সেটা এখন গলতে শুরু করেছে। তো এটা ভালো, আমরা তো চাই। সেই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিতও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। দর্শক, আমি সেই আলোচনাটা আপনাদের সঙ্গে করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে যে সাক্ষাৎকারটি বা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন মির্জা ফখরুল। আমরা দেখেছিলাম যে প্রণয় ভার্মা গুলশান নিয়ে এসেছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্তভাবে যেটি বলেছেন যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় বা ভালো রাখতে চায়। খুব বিস্তারিত কিন্তু আমরা জানি না, কিন্তু এখন ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে তিনি বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন, তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। যদিও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন BNPর আগের শেখ হাসিনার মেয়াদে 15 বছরে ভারতের সাথে সম্পন্ন হওয়া বেশ কিছু উদ্যোগ ও চুক্তির সমালোচনা করেছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক সম্পর্কে ANI-কে মির্জা ফখরুল বলেন, আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। পানি ভাগাভাগির সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময় ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা। আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে ভারতের মূল কনসার্ন কিন্তু নিরাপত্তা। এই নিরাপত্তার বিষয়টি শেখ হাসিনা যেভাবে সহযোগিতা করেছে, ভারত যা যা চেয়েছে, অনুপ চেটিয়াকে ফেরত দেয়া, সিলেট অঞ্চল, ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি একদম ধ্বংস করা, তাদেরকে গ্রেপ্তার করা, ভারতের কাছে তুলে দেওয়া, মোট কথা ভারতকে একদম উজাড় করে তার নিরাপত্তার সুবিধা সবকিছু দিয়েছে। তারপরে নিরাপত্তার জন্য ট্রানজিট ব্যবহার প্রকল্প নেওয়া, সমস্ত কিছু করেছে। ফলে এত বেশি খুশি ছিল ভারত যে ভারত শেখ হাসিনার বাইরে অন্য কোনো সরকার এইরকম সুবিধা দেবে, তাকে নিশ্চিত করবে, এটা সেই আশ্বাস খুঁজে পায়নি। হয়তো এটাও একটা বড় ধরনের ভুল ছিল। তারা উচিত ছিল যে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য সমস্ত রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে একটি সম্পর্ক স্থাপন করা এবং তাদেরকে বলা যে তোমরাও যদি ক্ষমতায় আসো তাহলে তোমাদের সাথে আমাদের একটা সমতার সম্পর্ক থাকবে, একটা যে দেনা পাওনা, যে তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও, তার বিনিময়ে তোমরা আমাদের যে অমীমাংসিত যে বিষয় আছে, যে সুবিধাগুলো দরকার সেই সুবিধাগুলো নাও। কিন্তু ভারত তো সেটা করেনি। ভারত বাংলাদেশের পানি সমস্যার সমাধান করেনি, ভারত বাংলাদেশের যে সীমান্ত হত্যা সেই সমস্যার সমাধান করেনি। অর্থাৎ বাংলাদেশের পাওনা যেগুলি ন্যায্য পাওনা, সেগুলোকে তারা একেবারেই গুরুত্ব না দিয়ে তারা তাদের মতন করে সুবিধা নিয়ে গেছে, যার ফলে একটা ভারসাম্যহীন অবস্থা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা কোনোভাবেই রাজনৈতিক পরিবর্তন করতে চায়নি এবং পরিবর্তন হাওয়ায় নিয়ে যখন বাংলাদেশে উত্তাল আন্দোলন, পশ্চিমা বিশ্ব বলছে যে বাংলাদেশ একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, কেননা এখানে কোনো নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই, সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখনও কিন্তু ভারত টু শব্দ করেনি। সেটা বলেছে এটা ওই দেশের আভ্যন্তরীণ ব্যাপার, ওই দেশের জনগণের ব্যাপার, এইসব বলে নিজেকে আড়াল রেখেছে। কিন্তু এখানে একটা বড় ধরনের ভুল যে এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ প্রতিবেশী ভারতের উপর ক্ষিপ্ত হয়েছে। তারা রীতিমতো ওই ভারতের পণ্য বর্জন আন্দোলন পর্যন্ত চলে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু তারা কখনো মাথায় নেয়নি। শুধুমাত্র শেখ হাসিনাকে টিকিয়ে রেখে
তারা তাদের আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে। ভারতকে কিন্তু এখন ওই আলোচনাতে আসতে হচ্ছে যে ভারতের নিরাপত্তা যাতে 10 ট্রাক অস্ত্রের মতন ওই রকম ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে, তার পূর্বাঞ্চলে যে নিরাপত্তাজনিত সমস্যা হলে তারা যে ট্রানজিট ব্যবহার করতে চায় সেটা যাতে অব্যাহত রাখা হয়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। তো যাই হোক, এখন যে আলোচনা শুরু হচ্ছে এটাকেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চাইছেন যে বরফ গলতে শুরু করেছে। এখন দেখা যাক যে সত্যি সত্যি বরফ গলে কিনা, ভারতের মনোভাব পরিবর্তন হয় কিনা। বিএনপির তো এই ক্ষেত্রে কোনো আপত্তি নেই। বিএনপি শুধু চায় যে ভারত যেন বাংলাদেশকে সম্মান করে, বাংলাদেশের যা পাওনা সেটি যাতে তারা ন্যায্য হিস্সা যাতে বুঝিয়ে দেয়, পানি সমস্যার সমাধান করে, তারপরে বাণিজ্যের যে একেবারে অসম একটা পরিস্থিতি সেটা যাতে দূর করে এবং সীমান্ত হত্যা বন্ধ করে। 2-3টি বিষয় যদি পূরণ করে ভারতের দিক দিয়ে, তাহলে তো বাংলাদেশের যেই বিএনপি থাকুক ক্ষমতায়, অন্তর্বর্তী সরকার থাকুক, কারোরই কোনো আপত্তি নেই। কিন্তু এগুলো বাদ দিয়ে যদি শুধুমাত্র তারা নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উপর চাপ তৈরি করতে থাকে যে আমরা আমাদের সুবিধাগুলি শুধু ব্যবহার করব, তাহলে একতরফা সুবিধা এবং সম্পর্ক এটা কোনোভাবেই টেকসই হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।